5 বছর প্রেম করার পর বিয়ে করলে আগের গুনাহ কি মাফ হবে? কেমনে মাফ চামু? তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি ভুল করছি, নফস ঠিক রাখতে পারি না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদবেন প্রিয় ভাই বোন, আল্লাহ মাফ করে দিতে পারেন। তওবাতুন নাসুহাত বরকতে পড়ি আমিন। 2 নম্বর প্রশ্ন, হুজুর রমজানে সেহরি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি? হবে, সেহরির সওয়াবটা পাবেন না আর কি। তাসাহারু, তোমরা সেহরি খাও, ফাইন্না ফিহা বারাকাত, কারণ এটাতে বরকত আছে। এই বনি ইসরাইলের রোজা আর আমাদের রোজা পার্থক্য হলো ওরা সেহরি খাইতো না, আমরা সেহরি খাই। অনেকে রাগ করি সেহরি খায় না, রোজা থায়। এই সমস্ত রাগের বেশি অভ্যাস আছে আমাদের ফেনীর মা বোনদের, ঠিক না? তোকে মা তোকে বই তোরা হেগুলা বদনামি করস কা, বাদ দিলে সেজবো তো গোলাম গোলাম। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। রমজান মাসে সেহরি খাওয়ার পর বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? কিনলে ভঙ্গ হইব। রোজার সময় থাকলে সেহরি খাওয়ার পর যদি সময় থাকে ঠিক আছে, মুখ ভরিয়ে বমি করছেন, কুলি টুলি করিয়ে নেবেন, আবার সেহরি খাইবেন। আরো দে কতিটি দে, 1 বস্তা দে। হুজুর রমজান মাসে ফজর আজান হলে সেহরি খাওয়া যাবে কি? যাবে না। আমিও হে তাহলে জবাব দিবে এক কথা এক ভাষায়। হুজুর সিগারেট বিক্রি করার পর উপার্জন কি হালাল নাকি হারাম? আমাদের এলাকায় অনেকজন দাঁড়িয়ে রেখেও সিগারেট খায়, সিগারেট বিক্রি করে, সেন্সিয়ে লাগবো আরামে পয়সা। নাউজুবিল্লাহ গো। নামাজ থাকা অবস্থায় চোখ বন্ধ রাখলে নামাজ হবে কিনা? অনেক জনকে থেকে চোখ বন্ধ রাখে। চোখ বন্ধ করলে নামাজ হবে, তবে এটা ইমাম গাজালি একখান হাদিস এনেছে, তার জান্নাতে হুর আদা, চোখ বন্ধ কানা। আল্লাহরে কইলে যে আল্লাহ তুমি এটাতে বন্ধ রাখলা, আমার এই যে হুরকা চোখ বন্ধ হইতে এত সুন্দর, তুমি নামাজ পড়তে যে আমার সামনে চোখ বন্ধ করে দাঁড়াইতে আমি আল্লাহর সামনে, এই জন্য তোমার হুর চোখ কানা। তো চোখ খোলা রাখবি। অনেক সময় চোখ বন্ধ করলে হাতের হুজুরে কলব হয়, কলব যত দিকে যাক চোখ খোলার আইস, সেজদার দিকে চাইতে আইস, কিতা করবি বুঝছা? চাইলে কাটতে কাটতে কানা হয়ে যাবে, কোপ দিব বা ডের মধ্যে সিঁড়ি মিড়ি যাবো, আবার আইলেইব, আবার সিঁড়ি যাইব, আবার আইলেইব, আইলেতে তো নোয়াজ হয়ে যাবে, কলব মতমাইন্য কলব হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন ক। 7 নম্বর প্রশ্ন, হুজুর আমাদের এলাকার মানুষ মারা গেলে 3 দিন পর গরু জবাই করে দাওয়াত খাওয়ানোর কিতা রেওয়াজ আছে আর কি। এখন আমার প্রশ্ন হলো, এই দাওয়াত খাওয়ানো কতটুকু জায়েজ, আর এই দাওয়াত খাওয়া যাবে কিনা? সিস্টেম করে খাওয়াইয়েন না, আল্লাহর রাস্তায় খাওয়াই দিবেন। 3 দিন 5 দিন 7 দিনের দরকার নেই, মৃত ব্যক্তির জন্য আল্লাহর রাস্তায় খাওয়াই দিবেন। দিন করি এটা করণের দরকার নেই, বেদাত হইব। সিস্টেমে খাওয়াইবেন, কামও ঠিক থাকলো, গোস্ত কামও ঠিক হইলো, গ্রামবাসী একবেলা খাইল। খায়রুল ইসলামে কোনটা উত্তম ইসলাম কোনটা? সালাম। উত্তম ইসলাম হইলো মানুষের খানা খাওয়ান আর কি, আর মানুষের সালাম দেওয়ান। থাক খাইতে খানা খাবাইতে আছে যেন খাবা, তবে 3 দিন 5 দিন ইচ্ছে নিয়ত করিচ্ছে, খবরদার খাবেরদার, খবরদার না খাবেরদার, খাবেরদার। পতির করলে তো আগলে এক একটা শিল্পপতির ফজিলত কত জানোস? এক একটা গার্মেন্টস শিল্পপতিরা তাদের বরকতে হাজার হাজার শ্রমিক কাজ করি বাসে, হাজার হাজার পরিবার তাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে বেতন পায়, জিকির করে, পড়ালেখা করে, এই সোয়াবটা তারা পায়। আর তোরা বড় লোকের করে খালি হিংসা করস, তারা খালি লই যায় কিতা লই যায়। আল্লাহ তাম পৃথিবীর সকল শিল্পপতিকে তুমি কবুল করো, তাদের দান সাদাকা, তাদের আন্তরিকতা আল্লাহ তুমি কবুল করো। আমি মনে প্রাণে তাদের জন্য দোয়া করি। আমি একটা লোকের চাকরি দিতে যাচ্ছি নি, এত কথা কয় না, খাচ্ছি নি তো ওনার বাসে কয়জন, একটা বাসে কয়জন লোক খাটে? 3 জন। কয়জন? গ্যারেজ আর পাম্প বাদ দিলাম, তাহলে যদি ওনার 200 বাস থাকে, কতশো লোক, কত হাজার লোক কাজ করি বাঁচতেছে। আলহামদুলিল্লাহ। এটা নিয়ত করতে হইব সোয়াবের, ব্যবসার না, ব্যবসাও চলবো সোয়াবও চলবো। হিডার মাসলা করলে তো আজটা হিসনামি যা। মুসা আলাইহিস সালাম কারো দুধ খায় না, ফেরাউনের কত হইলো পুরা স্টারলাইন পত্রিকাতে কই দিছে সাপ্তাহিক সাউগা দাত্রী আনই আনতেলি হিগরাই বেতন দিই, বাড়ি গাড়ি ফিরি দিই। ওই মাইয়া সবুরারে হাডা দিছে ফেনী নদীতে, সাহসা আর হুতেরও তো সিন্ধুকে বলি হাডা দিছি, হুত কনে যায় সাদে গণভবনের লেকে আয় আজির জিয়ানো ভয় বাঘের ভয় হিয়ানো রাখতে হয়।
মুসা আলাইহিস সালাম আয় ফেরাউনের সিটিংয়ের লেকে আয় হাজির। এবার এই আনি ওনারে উদ্ধার করি, উনি কারো দুধ খায় না। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, অন্য মহিলা তো দুধ খাইতে পারে না। ওই বোন সবুরা কয় জাহাফানা, আমার কাছে একজন আল্লাহওয়ালা দাত্রী আছে, আপনি কইলে আমি ম্যাডামের আনতে পারি। আনো আনো। সে যদি দুধ খায়, ওই মহিলার যদি দুধ খায়, আমি তাকে বেতন দিব, বাজারে গাড়ি বাড়ি ফ্রি দিব, রাজপ্রাসাদে থাকবো। এবার মারে ক মাগো বাইরে তোকে হাসি গো মা, ওই ফেরাউনের সংসদে আপনারা কইছে যাই পারলা, আমি এভাবে একটা চান্স লইছি, আই এবার দুধ দিছি আর খায়। আহ ওয়ালকাইতু আলাইহি মাহাব্বাতাম মিন্নি, আল্লাহু আকবার। এবার ফেরাউনা কয় ম্যাডাম আপনার বেতনও আছে, তারপর আপনি আবার থাকবেন খাইবেন সব ফ্রি। এখন মা হুতের দুধ খাবান ফরজ না, তো এদিকে বেতন নেয়। তাফসিরে জামিউল আহকামুল কোরআন কুরতুবিতে বলতে আছে, মসজিদে যারা কাজ করে মিস্ত্রি, হেতে রাজমিস্ত্রি ঠিকই আছে, যদি সোয়াবের নিয়ত করে বেতনও হইব সোয়াবও হইব। ওদিস বাবির ফাউদরি জন্য এই মাসলাটা শিখিল বলে, আচ্ছা আজ আফসারি ভাই দিছে আর 1000 কোটি টাকার ব্যবসা, এটা তো সোয়াব আমি তো জানি না। আজ আফসারি ভাই কইছে বাবির বাইর ফাউদরি আর কি না ভাই এ ধরে আল্লাহ জানে বলে। এখন এই মাসলা আরে কোন হুজুরে কয় না, আমার পুরো এন্টার কোম্পানি নাকি সোয়াব, লাভ করলেও সোয়াব, লস যাইলেও সোয়াব। মেইন হলো নিয়ত হলো আপনি কি, আমি জনসেবা করব, যাত্রীরা যাবে ভাড়া দিবে, ভাড়া মাপ নাই, তাহলে আপনার এটা সোয়াব হবে। আল্লাহ সকল শিল্পপতি আমার এই মাসালাটা যাতে শোনে। কোথায় পাবেন এই মাসালাটা? তাফসিরে কুরতুবিতে, স্পেনের যে মুফাসসির 23 খণ্ডে সমাপ্ত তাফসিরটা, বিশাল বড়। আল্লাহ তাম বাংলাদেশের সকল শিল্পপতিদের খেদমত তুমি কবুল করো। আইয়ো আবার ওয়াজ মানো কষ্ট নিছুনি কোনো। জাফর ভাই আমার খুব প্রিয় মানুষ, কত ওয়াজে দে স্টার লাইনের কথা কইছি, আজ যা কোথার কাটারে পাইছি, আজ যা বেডে বলে মিলছে রে। এক সন্ধু হোটেল আমারে 5 বছরের টোকাই বার করছে, অন আর 14 গোষ্ঠী সন্ধু হোটেলে ফিরি। এবার স্টার লাইনে যদি আফসারি বাইরে খাইলে মারি দিস, তাই আরো আগে 20 বছর আগে ফিরে এসেছি। এখন হন আজকে সংক্ষেপ কথা, বিষয় হলো ইমান। বিষয় হলো ইসলামের যে বিল্ডিংটা দাঁড়ানো 5টা পিলারের উপরে, কয়টা? আর ভাই কথা কই এলো চটচট করে, কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ, এই 5টা পাইলিং, 5টা পিলারের উপরে এই 10 তলা ভবন, ইসলামের ভবন দাঁড়ানো। যদি কোনো কারণে 4টা পিলার ধসে পড়ে, একটা পিলারে এই বিল্ডিংটা থাকবে নি? আজকে হেডাই আলোচ্য বিষয়। এর আগে তোরা হন, এরা কইতেছি আয়াতের তর্জমাটা হন। সূরা নহলের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুন মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তার উপরে আমি আল্লাহর গজব। তুমি বুঝি শুনি ঈমান আনো, ঈমান আনি 4 লাখা, তার জন্য প্রচন্ড শাস্তি। ভিতরে বলছে ওয়ালাকিন, তারপরে ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মাজবুর হই যদি কুফরি বাক্য বলে, বন্দুকের নল দি এইভাবে চোখ খুলিয়ে এলাম, কত আর আল্লাহ কইতে হইব ন আয় তোরা সাইডার ন, চোখ খুলিয়ে এলেবি। এই ডরে হয় যদি মুখ দি তুই কস বলে তুই আর আল্লাহ, অসুবিধা নাই। আল্লাহ কয় আমি তোমাকে মুমিন হিসাবে কবুল করব। কলবে কি দেখতে হইব? ইমান। কলবে কি? ওয়া মুতমাইন্নুম বিল ঈমান ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আপনাকে দড়ি দুশমনেরা হুড়িয়েলাম, আয়নাগরও রাখছে, আমারও তো ফ্লাশ দি দড়ি যদি নখটা টান দেস, আমি ইমানটা রাখতে ইতাম না, সাবাইডি লাভ নাই। কম বাইরে ভাই ভাই কিতা চাস, যা রুজি রোজগার করছি, তুই সব লই যাবে, আর সব লই যা। আরে ভাই মারিচ্ছা রে, আমি মাইরে এত ডরান ডরাই। সেই কথাটাই আল্লাহ কো বান্দারে, যদি তোমার অন্তরে ইমান থাকে, মুখে যদি মাইরের শুনে ঠিক থাকতে না হারো, অসুবিধা নাই, আমি তোমাকে মুমিন হিসেবে কবুল করব। আরো জোরে। তো মুস্তাদরেকে হাকিম 8413 নম্বর হাদিস, নবী কয় ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ। আমার ফেনীতে এমন একটা জামানা আইব, নবী কয় সেই জামানাতে মানুষ মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়ব, কিন্তু তারা
লাইসা ফিহি মুমিন, একজন মুমিনও পাওয়া যেত না। আঙ্গুয়ে দেখবি মসজিদে, দোতলা মসজিদ, শুক্রবারে ভর্তি, মুয়াজ্জিন, ইমাম, সভাপতি, ক্যাশমিয়ার, মোতোয়াল্লি, একটা সিটিং এর ইমান নাই, শেষ তারা। এমন এক জামানা আইল, নাউজুবিল্লাহ কর। নবী কি মিছা কথা কয়নি? নবী নবুয়তের আগেও কয় না, হরও কয় না। আবু জাইল্লা নিজের ইউনিয়ন পরিষদ, মক্কা ইউনিয়ন পরিষদে তো হুজুরের চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, মোহাম্মদ আল আমিন। একজন মেম্বার ও কমিশনার কোনো মুসলমানের ছিল না, বেগুনা আবু জাইল্লার দলের, এরা দিয়ে দিছে মোহাম্মদ আল আমিন। সুবহানাল্লাহ কয় না? তাহলে নবী কি 1500 বছর পরে কি হাদিস শিক্ষা কি মিছা কইছিনি? হ্যাঁ, এই হাদিস শুনলে গার কাঁপ চলিয়েই আমাদের, কি রে কয় এত লোক মসজিদে, একটা লোক মুমিন নেই। পরের হাদিস বলতেছে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2197 নম্বর হাদিস, কয় তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কয় ফেনীতে 8 নম্বর ওয়ার্ডে এমন এক জামানা আইব কিয়ামতের আগে, অন্ধকার রাতের মতো ফিতনা আইব। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। তখন মানুষ দেখবে সকালে মুমিন, বিকালে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, তারা রাতে মুমিন, সকালে কাফের। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের কাছে তারা ইমানটা বিক্রি করবে। নাউজুবিল্লাহ কোন না? তো এই হাদিসটা কি বুঝছেন নি? বুঝছেন? বুঝলে এতটা দি হুজুর আনতেন না, বুঝিনেন? আঙ্গ 8 নম্বর ওয়ার্ডের বারাইপুরের হাজী হেদায়েতুল্লাহ হুজুর হইছে, নামাজ হইছে ফজর, পাক্কা মুমিন, এশরাকের নামাজ হইছে, কোরআন তেলাওয়াত করছে, হাতে কিতা তাসবিহ। ওই মহিফাল কমলার আড়তের লগে কলার আড়ত আছে বুড়িগার, কি সুন্দর 8টা বাজে, চাটা খাইয়েন না, হাতে তসবিহ, ডাইনাতে তসবিহ আছে, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, মুখের কেবল এটি কাজ করে না। দে 3 লক্ষ কেবল শুধু ঠোঁটের মধ্যে আছে তার। সুবহানাল্লাহ কও। আর বামাতে বালতির মধ্যে সুবাই এনে মারে কেলার দিকে, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত। এস্টার লাইনে করে ডাকাতে গেলে মউত আইয়ের কিতা করব, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ওই কেসিটা সিডি লুজ হয়ে গেছে তো, ক্লাস ব্রেক অ্যাডজাস্ট হয় না। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল। আর বামাতে কি মারে? কলার মধ্যে কি মারে? হ্যাঁ, কলাতে পানি নি মারে, কি ভাই সামনে বসে, হ্যাঁ হ্যাঁ ফরমালিন বিষ মাইতেছে হাতে, নজর পড়ি কাটটা আজি হাতে ডাগায়, কত মানুষের হার্ট কিডনি সব শেষ করে দিছে হাতে। এতেরে কিয়ামতের জন্য হাসি দি রু দি, শুধু হাসি দন রু দন দিল, এতের পাপ শেষ হইতো না। এরকম সিটিং হাজি জসিমা বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে। এই কথাই কয় ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান, তারা সকালে মুমিন। আহা ভাই ইগেন করিও না, সোজা শরম দিয়ে লাই মায়। একটা সেকেন্ড তাকে 100 বছর গুজারি যায়। টেলিভিশনের সামনে একটা কথা মিট যাইলে কিয়ামত পর্যন্ত এটা ডিলিট হইতো না। মোবাইল জিজ্ঞা করবা, এগারে বদদোয়া দিই, আর তুমি মাহফিলের জরিমানা দিতে হইব 50 লাখ টাকা। মানুষ ওই সমস্ত নাটক দেখতে আসে না, কিছু কথা শুনবার লাগছে। আমিন কও। তো বুড়িয়া সকালে মুমিন ছিল, বেচা কিনা করি বিল্লাহ, মহিবল তো আইতে আইতে ইমান, জয় বাংলা, ইমান শেষ। নাউজুবিল্লাহ আই কইতাম জোরে দাও। এরপরে হন ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। লোকটা তাহাজ্জুদ পড়ছে, মুমিন হই, বাবির লগে উঠছে আঙ্গুইয়ানা হাউজিং প্রকল্পের 6 তালা। এবার 2:30 বাজে এসাও জামাত শেষ করছে, তাহাজ্জুদও পড়ছে, পাক্কা মুমিন, তাহাজ্জুদ গুজার। বাতি যে কুদ্দুসে আইছে, এমনি দরজা থাপড়ায়, যারা 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 ওরে বুড়িকে হার্টের রোগী তো, কাটতে কাটতে 10 মিনিট পর রুড আই বলো, কিতারে আজি কুদ্দুস, আল্লাহ হেদায়েত করক, তুই আমি বুঝছিলাম কদ্দুর, তুই আর মারিয়ে লেছ, আমার হার্টটা দেখছ তুই দরপড়া, কিনলে আইস পানে মহিবাল ওয়ালটন রুম স্টারলাইন কাউন্টারের লগে আইয়েন দিবেলে দোয়ানিয়ান এই 52 লাখ টাকা বেশি এলানের
বানা করছি তো বানা আমরা আফন পাতি যে সাউথ আফ্রিকা তাই এটি বুঝি কথা কনার নেই ধরেন 5 লাখ বাড়াই দিলাম ওই আমরা আরো 2 দিবেন একসময় ফেরত তো নিতে ফেরবেন আল্লাহ নগর তৌফিক দিলেন বুড়িয়া 5 লাখ এটার গ্যারান লয় রাত 2টা 32 মিনিট বুড়িয়া আর বুড়িয়ে থাক বাতি যা দি দ এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে শুইছে কিন্তু তাহাজ্জুদ পড়িয়া রাত 2টা 33 মিনিটে বুড়িয়ার ইমাম শেষ এরকম বানাহিরি যায় না 2 লাখ টাকা বেশি ওই না এন্দি জায়গা বেশি না বুড়িয়া বর্তমানে মাথা নেই না রুমাল দিয়ে মাথা ডাকি না নাই রে এই কথাটা নবীজি কয় 1500 বছর আগে তো করে ভিডিওতে দেখাইতেছে ইউমসি ফিহা মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান আমার উম্মতের ঈমান এমন অবস্থা হবে রাত্রিবেলা মুমিন হিসেবে ঘুমাইব সকলে উড়ি দেখবো যে তার ঈমান নাই ইয়াবিউদ্দিনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে ইসলাম আখিরাত জান্নাত বিক্রি করে দিবে ঠিক কি না সামান্য স্বার্থের লাই মিছা কথা কইলা শুধু টিয়া কোগা হাইলে মিথ্যা আদালত যাই ফেনিতে আদালতে যায় সাক্ষী দিয়েলা দেয়নি এই শুধু কথা সাউয়ার হানিয়ার মিলাই কথা এই পর্যায়ে গেল এবার আসেন ফিলার কয়টা টিকলে বিল্ডিং টিকবো 5টা এখন আমরা একটা ফিলারের উপরে বিল্ডিংটা রাখবো রেডি তো ফিলার শক্ত করে ধরুন ফাইলিং 50 ফুট সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী আঙ্গো গ্রামীটা কোন শিবপুর মসজিদে নবী সাহাবীর ঘরে লই বই মিটিং করেন এই ফাঁকে শিবপুর দইনহারার দিকে তো ইসুফের বাড়ির দিকে তো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিহাস আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিন নবীর কাছে আইয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা হুজুর ওই দেখেন খাদিজা ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী খাদিজা আপনার কাছে আসলে এই যে আসতেছে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি ম্যাডামের বলিয়েন আল্লাহ তাআলা সালাম দিয়েছে ওয়া মিন্নি আর আপনি বলিয়েন আমি জিবরাইল ম্যাডামকে সালাম বলছি 3 নম্বর শুভ সংবাদ হে রাসূল মহিফাল স্টারলাইন কাউন্টারের লগে যে জান্নাতে যে বাড়িটা আছে না সেই 6 তলা বাড়িটা পুরা বুকিং দিয়েছে আল্লাহ ওনার জন্য ও বাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা ওখানে কোনো শব্দ দূষণ নেই দুঃখ নেই সুখ আর সুখ সুবহানাল্লাহ জান্নাতে বিকাশে আনে আর জোরে কও কয়টা শুভ সংবাদ কয়টা আল্লাহ সালাম দিছে জিবরিল আমিন সালাম দিছে আবার জান্নাতের শুভ সংবাদ সুবহানাল্লাহ পেশ হইল এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওগা রোজা থাকে না একটা টাকা যাকাত দেন পৃথিবীর এত রাষ্ট্রে ওনার ব্যবসা আর একটা বার হজ করে না বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা জাফর ভাই তো হজ করছেন না হজ করে গেলেন হজ ফরজ তো আরে ভাই রে দেখছো তো একটা গাড়ি 1,67,68,00,000 টাকা হজ করেন এটা ফরজ লই মরবেন তো রে সব তো বললাম এরা মালিক হয়ে যাবে বাবি মালিক হয়ে যাবে দিয়ে করি গেলাম সব করি যান দরকার বাবির নাই না বিয়া দরকার দোনো ভাই আরো 3 জন করি গেলে আল্লাহ এই কথা চাই বাইত পৌঁছাইও না আর দুয়ারও ফেলতো না আচ্ছা শুনেন আম্মাজি কবরটা পর্যন্ত বাইতুল্লাহতে জান্নাতুল মুআল্লা উনি হজ করলো না ইসলামের 4টা পিলার নাই অথচ তিনাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে এই ওয়াজে সকালবেলা কালকে শিবপুরে ওই কুদ্দুসে সাদওয়ানু বই ফজ্জানাডা আর বাচ্চুনাডা কইব সকাল 8টাতে ফজ্জানাডা সিগারেটটা টানি গো বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ ও বাচ্চু গো ভাই কি তুইস ও ওয়াজ তো তুইও শুনছত ভাই তোর বয়স 80 আর বয়স 78 দোনো বন্ধু একসাথে ফেনী ক্যাডেট কলেজে উঠছি এই যে আফসারিয়াতে ভেঙাই কথা কইলেও লেদা বলার মতো আগে ওয়াজও কিন্তু শেয়ার হইতো জিকির করতো মিলাদ হইতো কিয়াম করাইতো তওবা ইস্তিগফার লড়াইতো এটি বুঝি ওয়াজ এতে টিয়াটি না অগ্রিম লই গেল কই প্রতিটা টিয়া লই গেছে কত বড় ঢাকাইতে বাচ্চাকে তো কি তো হইছে কসা
আর ভাই ওয়াজ আর কিতা কইও হেতে ওয়াজ করি গেছে রাত 11টা বাজে স্টার লাইনে জাফর ভাইও আসিল আগে নেতাও আসিল এমপি সাহেব এটি বুঝি ওয়াজ আর কি তো হয়েছে কষ্ট দোনোগা সাহ দোনো ট্যাঙ্গুড়ে এনে কর ওয়াজ করছে ও নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা বেলে একক তো নামাজ হয় না রোজা থায় না হজ করে না জাকাত দেন উনি বেলে জান্নাতি এটি বুঝি ওয়াজ বাচ্চু মেয়েটাতে ডবল সুখ টান দিই সুখটা হালা দিবে আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের 8 নম্বর ওয়ার্ডে নয় রে ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে ও শুনিল রে ওয়াজ শুনিল বুঝিল রে আমার এতেকালের 2 বছর পর হয়েছে মেহরাজে নামাজ ফরজ হয়েছে এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই আম্মার এতেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে এই জন্য আম্মা রোজা এবং যাকাত করতে পারে নাই আম্মার এতেকালের 10 বছর পর হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে রে এই জন্য আম্মা হজ করতে পারে নাই একমাত্র ইমানের কারণে আল্লাহ তার জান্নাতের শুভ সংবাদ দিয়েছে বেশি দাম ইমানের বেশি দাম আত্ম লাই জানে দেয় এনে দেয়া বেশি দাম শিক্ষক যেমনি কয় ছাত্ররা তেমনি এরে সালাউদ্দিন মনে লাগছে মারামারি বাইর মতো করি কই রে সালাউদ্দিন মনে লাগছে মারামারি আইছেন না টানি কইছেন লাগছে মারামারি এক পক্ষে উত্তর দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক পক্ষে দক্ষিণ দিকে ট্রাং রোডে বাতিল শক্তি ওই হাদিসটা হলো আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নম্বর সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস দাগ নম্বর বলতেছি টেলিভিশনে এখন ভুগি যুগি ওয়াল চলে না রে পাবলিক অন শেয়ালা আমল যায় করক বা যে হাদিস করে মিলে চাইব কারণ সব কিছু এখন নম্বর আগে সমস্ত 2 নম্বরই কিছু আজাঙ্গ হুজুররা করতো খেয়াল করতো না পাবলিকও বিশ্বাস করতো কথা ঠিক আছে নি দুরূদ শরীফের ভিতর রিকন্ডিশন নাট লাগাই দিছে চায়না নাট জাল নোট বলে দিত আল্লাহ গো হুম্মা সল্লে গো আলা আচ্ছা সল্লে গো আইছে কত এটা জাল নোট কি নোট চলবনি জাল নোট কোনাই যে তোমার আকারিকার আছে শুধু নামটি লিখার ও দমের দন দেদার সঙ্গের সাথী বাবা মাওলানা রে ঠেকিয়াছি ভবের ঘাটে তারা বাবা মাওলানা রে লক্ষ লক্ষ পয়গাম্বর কেউ এডি ফিরেছে নি জাল নোট বাবা কইছে ডলারে 22 পাল্লে 22 দিয়ে আছে সিটারির একটা শেষ আছে তো জাল নোট চলবো টাইট মারিয়ে নেব ব্যাংকে গেলে জাল আমল চলতো না যা করবেন কোরআন সুন্নাহ মোতাবেক পড়ি আমিন তো দাগ নম্বরটা বলছি আরো সুন্দর কথা বলছি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে কলা আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নান বিল হাদিদ এই সালাউদ্দিন মনে নবীর কাছে যুদ্ধ চলা অবস্থায় এক লোক আইছে লোহার হেলমেট পরে লোহার জামা টামা পরে ওই নবী মুহাম্মদ আইছি আপনার করে কোবাই পাল্লা কত কোবাওলা কোন আমার কলম পরিবর্তন হয়ে গেছে আপনার করে মায়া লাগে আমি ইমান আনতাম না কোমা কবি করতাম আসলিমু আও কাতিলু তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ফেনী পৌরসভা ফেনী ডক্টর ফজলুর রহমান জামে মসজিদ সংলগ্ন মাঠ ত্রিবার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ মিডিয়ার ভাইয়েরা অনলাইনে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে দেখবেন সর্বস্তরের সকল জমানার সকল শ্রোতাদের প্রতি আমার অগ্রিম ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানপে আলহামদুলিল্লাহ
আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার জাফর ভাই, বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের একটা অন্যতম সার্ভিস, বাস সার্ভিস স্টার লাইনের জাফর ভাই। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দেখ। চট্টগ্রাম যখন আমি ইমামতি করতাম ফরিদ ভাইদের মসজিদে 5টা, ফরিদ ভাই আমাকে খাওয়াইতো, অনেক সহযোগিতা করতো। আর স্টার লাইনে ছড়ে সমগ্র বাংলাদেশে আমার এই বিএফি সিট দিয়ে ফ্রি আমি ইন্টারভিউগুলো দিতাম। সেই এই 20 বছর আগের ধন্যবাদটা না দিলে না হয়। আল্লাহ স্টারলাইন পরিবহনকে আল্লাহ আপনি কবুল করেন, বাসগুলোকে আপনার রহমত দিয়ে, ফেরেশতা দিয়ে, সেফটি দিয়ে এই খেদমত কিয়ামত পর্যন্ত তাদের এই কোম্পানি টিকিয়ে রাখিয়েন। সকল বাস মালিকদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আর একটা আছে না, মফিজ কয় না, একটা কথা হনস না, মফিজ কয় দে। এই মফিজের একটা শানে নজরুল আছে, রংপুরের একটা বাস এই মফিজ মালিক আছিল, এটা শুনলাম আর কি। তো ওই তখন তো মানুষের অভাব আছিল রংপুরে, এখনো অভাব। তো উনি কইতে যে তোরা ঢাকা শহর যাই বদিল্লা দি খা, সাদা বহি জাহাজ দিতি আর পয়সা অসুবিধা নাই, ফেরি হইলে ফেরি। তো সুপারভাইজারে কইতো এরিয়া মফিজের লোক কয়জন, এই মফিজ কারা কারা, উনি একটা টোকন দিয়ে দিত। জানি না জাফর ভাই কথাটা সত্য কিনা। আর আপনার থাকবেন শেষ পর্যন্ত আপনার লোক একটা ভিডিও করিও সারা ওয়ার্ল্ডে, আপনার তো পত্রিকাও আছে, আমার টাইম লাইন তো আপনারা ভাইরাল করি। আমিন, আর জোরে আমিন ক। তো কইতে রে মফিজ কারা কারা, ওই মফিজ উনি সিরিয়াল সাইন দিত আর কি। তো এখন মতো মফিজ ভাই আর নাই, কে আসেনি? আল্লাহ মফিজ ভাইকে নেখায়াত দিও। রংপুরের মফিজ ভাই আমি দেখি নাই, আল্লাহ তোমার প্রিয় বান্দা যাত্রীদের সহযোগিতা করতো। আজকে আমার জাফর ভাইরে পাইছি, জাফর ভাইয়ের লোকের দেয়াও নাই, আমি স্টার লাইনে ফ্রি চড়তাম সেই আমলে। অন তো গায়ের মালিক বোঝা অন হেতে রে আর ফাইকে, কিন্তু সেই সময় জাফর ভাইয়ের সেই 250-300 টাকা টিকিটের দাম 3000 কোটি টাকা আমার কাছে ওজন ছিল। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিতাম, আমার ফরিদ ভাই ওয়ার্ল্ডলেসে কই দিত ভিআইপি একটা সিট রাখবে। আসলে ভিআইপি কিন্তু হেভি ইউনিভার্সিটির ইমাম অন এই কোদার কাটার কাছে কই দিছি, দাবি ডাবা রাখলে তো মরণ, কথা বুঝছ? এইভাবে কি ভিআইপি সিট কি থাকতো নি আপনাকে, ফ্রি থাকতো নি? হ্যাঁ তারা দিত একটু, হ্যাঁ 2-1টা সিট মানে থাকতো। আচ্ছা তো থাকতো রে বেলে, বাঁচি গেছি। হ্যাঁ, কারণ জাফর ভাই অন মাফ না করলে তো আর মরণ এবার। আমিন করে। তো এই জন্য দোয়াটা করছি, অন্যান্য কোম্পানিরা তো কইব বাংলাদেশে কি রে স্টার লাইনের লাইক আফসারি ভাই উড়ি উড়ি লাগলো। আকিস ফাউন্ডেশনের লাগে দোয়া করি আমি, আল্লাহ আকিস ফাউন্ডেশনকে তুমি কবুল করো। তারা 20-30 কোটি টাকা খরচ করে একটা মাহফিল করে যশোর, এই স্টার লাইন সার্ভিসের সৌজন্যে আঙ্গো জাফর এই ফলাই গেছেন একটা মাহফিল বেনি শহরে করে। তোরা আমিন করছে আল্লাহর অশেষ রহমতে জাফর ভাই দেখবেন যে আপনার অ্যাড ম্যাড লাগতো না, সারা ওয়ার্ল্ডে আল্লাহ আপনার প্রচার করবে কোরআনের কারণে। কোরআন মানুষকে উপরে তুলে ধরে ইনশাল্লাহ। ফেরেশতারাও চাইবো এটা জাফর ভাইয়ের গাড়ি, খবরদার এটাতে কাবজাত করিও না। সামনে চাক্কা দুগে তো 1.5 লাখ টাকা, ঠিক নেই? এই দুগা বাঁচি গেলে তো বহুত।